হাঁটাও ডায়েট বাড়াও ভুঁড়ি আজ নিয়ে হাজির নতুন এক রান্নার ঝুড়ির স্পেশাল মেনু ধনিয়া চিকেন। আর এই রেসিপিটা কিন্তু আমি একা তৈরি করিনি, আমরা বন্ধুরা মিলে সবাই মিলে এটা তৈরি করেছি। আর এটা দেখে মাটন মাটন মনে হলো, এটা কিন্তু বন্ধুরা চিকেন। রান্না করতে করতে আমাদেরও কিন্তু মাটনেরই গন্ধ আসছিলো। তো আপনারাও ঝটপট করে তৈরি করে নিন। এর জন্য আমাদের কী কী লেগেছে, প্রথমেই টমেটো দিয়েছি, তারপরে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ কুচি আর কিন্তু কাঁচা লঙ্কা। যেহেতু ধনিয়া চিকেন একটু কালারটা আমরা সবুজ রাখার চেষ্টা করেছি, এর জন্যই কিন্তু এর মধ্যে আমরা দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ও মেন উপকরণ ধনেপাতা, তারপরে গরম মশলা আর এখানে শুকনো লঙ্কা আর কিন্তু দিতে হবে জয়িত্রী। তারপরে সব মশলাগুলো এখন আমরা পেস্ট করে নেব। প্রথমেই কিন্তু রসুন, আদা, লঙ্কা, জিরে এই পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের চিকেন অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম কিন্তু একটু শুকনো লঙ্কা। তারপরে আমি জল দিতেই ভুলে গেছিলাম, তাই একটু জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিলাম। এরপরে আলুটাকে ভালো করে ভেজে নেব। আরে বাবা, আমরা বাঙালি, মাংসে আলু না দিলে হবে? মাংস কম থাকুক আলু বেশি থাকুক, এটাই কিন্তু আমাদের টেস্ট, তাই না? এর জন্যই কিন্তু আলু দিয়ে নিলাম। তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে মাংস রান্নার জন্য গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু জয়িত্রীটাও ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম মশলা করা পেস্টটা। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। এরপরেই কিন্তু হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু চিকেনটা দিয়ে দেবো, চিকেন বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার মুখে মাটন বেরিয়ে আসছে, মানে তখনও কিন্তু গন্ধটা মাটনেরই আসছিল। আর বন্ধুরা এরপরে দিয়ে দেবো টমেটো। আমার না সব মাংসতে মনে হয় কি টমেটো না দিলে রান্নাটা অসম্পূর্ণ, এর জন্য কিন্তু আমি টমেটোটা দিয়েই থাকি। তারপরে আলুটাও দিয়ে দিলাম। আলুটা যেহেতু লাল লাল করে ভেজেছিলাম তাই একটু পরেই দিয়েছি। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়ি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখনও কিন্তু বন্ধুরা আমরা জল দিইনি, ভালো করে কষিয়ে নিয়ে এখন আমরা জল দিয়ে দিচ্ছি। ও এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে হালকা একটু লালচে ভাব, হালকা একটু সবুজ ভাব থাকে। আর একটু হালকা করে গরম মশলা দেবেন, আমরা কিন্তু বেশি গরম মশলা দিইনি। আরে বন্ধুরা, রান্না করছি একটু সব কিছু বেশি বেশি না করলে হয়, কিন্তু আমি বেটেছিলাম অনেকটা, কিন্তু দিয়েছি একটু। তারপরে ধনেপাতা উপর থেকে দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়ে আমাদের রেসিপি কিন্তু আজকে সম্পূর্ণ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আমি তো আগেই বললাম, আমি কিন্তু আজকে একা তৈরি করিনি, অনেক দিন পর আমরা সবাই মিলে বন্ধুরা যেহেতু দেখা করছি, সেই উপলক্ষে কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি। কেমন লেগেছে? আর দেখুন, আমরা ভিডিও শ্যুট করছি কিন্তু রাস্তার ধারে, মানে লোকজনও দেখছি আর এইদিকে মাংসও খাচ্ছি। তো আজকের রেসিপিটা কিন্তু আমাদের কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আমরা যে তিনজনে এত সুন্দর করে রান্না করতে পারি সেটা কিন্তু আগে আমরা জানতাম না, কারণ বাড়িতে যেহেতু আমি একা রান্না করে থাকি। আর আজকে তিনজনা একসাথে রান্না করেও যে টেস্টি হবে সেটা কিন্তু আমরা না, আমাদের কাকিমারাই আমাদের রিভিউ দিয়েছে। মানে আমরা সত্যিই খুব ভালো রেঁধেছি। আপনারাও কিন্তু চাইলে এভাবে রেঁধে নিতে পারেন। আজকে যেহেতু হোলি স্পেশাল তো বলাই চলে, তাই না? অনেকে যেহেতু মাটন খাবে, এইভাবে কিন্তু মাটনও করে দেখতে পারেন। আমার তো মনে হয় আপাতত আপনাদের ভালোই লাগবে। চিকেন রান্না করতে করতে যখন মাটনের গন্ধ পাচ্ছি, তাহলে মাটন এইভাবে রান্না করলে তো স্বাদ আসতেই হবে। আজকের ভিডিওটা বন্ধুরা না এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। টাটা।